উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রধান তিনটি পদ্ধতি কি কি? What are the three main methods of plant classification? উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রধান তিনটি পদ্ধতি হলো কৃত্রিম, প্রাকৃতিক এবং বংশগত পদ্ধতি। The three main methods of plant classification are artificial, natural and phylogenetic. কৃত্রিম পদ্ধতিতে সীমিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। Artificial classification is based on a few selected characteristics. প্রাকৃতিক পদ্ধতিতে উদ্ভিদের বহুবিধ বৈশিষ্ট্যের স্বাভাবিক সম্পর্ক বিবেচনা করা হয়। Natural classification considers overall natural relationships among plants. বংশগত পদ্ধতিতে বিবর্তন ও বংশগত যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়। Phylogenetic classification emphasize evolutionary and genetic relationships. প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। Each method has its own advantage and limitations. ডোমেইন বলতে কি বোঝায়? What is meant by a domain? ডোমেইন হলো জীববৈচিত্র্যের যে সর্বোচ্চ স্তর, যেখানে সর্বোচ্চ জীববর্গকে শ্রেণীবদ্ধ করা হয়। A domain is the highest taxonomic category in biological classification. এটি তিন প্রকার হতে পারে: আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়া। There are three domains: আর্কিয়া, ব্যাকটেরিয়া and ইউক্যারিয়া। ডোমেইনের ভিত্তি হলো কোষের গঠন এবং আণবিক বৈশিষ্ট্য। Domain are based on cellular structure and molecular characteristics. প্রকৃত ইউক্যারিওটদের ইউক্যারিয়া ডোমেইনে রাখা হয়। True eukaryotes are placed in the eukarya domain. থ্যালোফাইটের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? What are the main characteristics of thallophytes? থ্যালোফাইট হলো সেসব উদ্ভিদ যাদের দেহ কোষ বিভাজিত হয়, অর্থাৎ মূল কাণ্ড ও পাতা থাকে না। Thallophytes are plants with undifferentiated bodies, lacking root, stem and leaves. এদের দেহ সাধারণত থ্যালাস আকৃতির হয়। Their body is generally thalloid in shape. থ্যালোফাইটগুলি জলজ বা আর্দ্র পরিবেশে বাস করে। Thallophytes mostly live in aquatic or moist environments. তারা স্বয়ংক্রিয়ভাবে খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ অটোট্রফিক। They are autotrophic, producing their own food.